প্রবাসীরা এই কি আপনার তাদের পরিশ্রমের টাকা কামিয়ে এই দুর্নীতিবাজদেরকে দিয়ে তারা দুর্নীতি করার জন্য কি প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। তো একটা রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক এক পক্ষ তো হতে হয় না ভাই, দুই পক্ষ তো হতে হয়। তো আমরা যে ভারতকে এই যে করিডোর দিচ্ছি, আমরা সমুদ্র বন্দর দিচ্ছি, আমরা যে এই যে এত কিছু দিচ্ছি, তো ভারত থেকে আমাদের শাসক গোষ্ঠী, বর্তমান শাসক গোষ্ঠী কি কি আনতে পেরেছে? এবং রেল ভারত টু বাংলাদেশ যাতায়াত আছে, কিন্তু ভারত টু বাংলাদেশের বুক ছিল বাঁচার জন্য। তাহলে আমরা কেন চাইতে পারি না ভারত টু বাংলাদেশ টু ভারত টু নেপাল, বাংলাদেশ টু ভারত টু? মিলন ভাইয়ের কাছে প্রশ্নটা হলো, এই দেশে আমরা 17-18 কোটি লোক বসবাস করি, তার মধ্যে 2 কোটি 2.5 কোটি লোক বিদেশে প্রবাসে চাকরি করে, এবং তাদের রিমিটেন্স নিয়ে আজকে কথা আপনাদের এখানে কথা হচ্ছে। এখন যারা রিমিটেন্স যোদ্ধা, যারা টাকা পাঠাইবো, তাদের টাকাগুলা পাঠানোর পরে দেখা গেছে বিদেশে প্রচার করব, আর তারা ওইখানে কষ্ট করে টাকাগুলো দেশে পাঠাইবো। এটা তো মানুষ বোকা না, মানুষ বুঝে। এখন আমার প্রশ্নটা হলো এটা, যেই রেল লাইন করিডোর আমাদের প্রধানমন্ত্রী ভারতে করে আসছে, এই দেশের জনগণের কি জানার কোনো ইচ্ছে নাই? জনগণের মতামতের কোনো ইচ্ছে নাই? এই দেশ কি স্বাধীন না পরাধীন? যদি পরাধীন হয় তাহলে তো আমাদের আর কোনো কথা নাই। আর যদি স্বাধীন হয় তাহলে এই দেশের জনগণের তো জানার ইচ্ছে আছে যে এই দেশে আর দেশে কিছু করতে হলে এই দেশের মানুষের মতামত লাগবে। তো এই প্রশ্নটা আমার মিলন ভাইয়ের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ইয়াকুব খান, একজন দর্শক আছেন, ইয়াকুব খান আনমিউট প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ তানাউল ভাই, সেই সাথে ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি 2টা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা ফখরুল চৌধুরী মিলন ভাইকে করি। আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি শুধু বলবেন, কোন প্রবাসী তো সরকারের কাছে বলে নাই যে আপনি আমাকে প্রণোদনা দেন, এটা কোন প্রবাসী বলে নাই, কিন্তু প্রবাসীদের তরফ থেকে একটা প্রস্তাবনা রাখা হয়েছিল আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় প্লাস হচ্ছে আপনার কি কর্মসংস্থান মন্ত্রণালয়, 2টা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে প্রবাসীদের মৃত লাশ দেশে নেওয়ার জন্য, প্লাস হচ্ছে যে অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে বৈধ করার জন্য। সেই কাজগুলো না করে সরকার যে প্রণোদনাগুলো দিয়েছিল সেটা কি কোনো প্রবাসীর কাজে এসেছে কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হলো মারুফ ভাইয়ের কাছে। মারুফ ভাই, আজকে একটা নিউজে দেখলাম যে বর্তমান দুর্নীতিবাজ মতিউর রহমান, ওনাকে অর্থ মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে উনি বসেছেন। তাহলে কি প্রবাসীরা এই কি আপনার তাদের পরিশ্রমের টাকা কামিয়ে এই দুর্নীতিবাজদেরকে দিয়ে তারা দুর্নীতি করার জন্য কি প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর 3 নম্বর একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি আওয়ামী লীগের একটা নেতার কাছে। বর্তমানে দিগন্ত রিপোর্ট 28শে জুন, দিগন্তের একটা রিপোর্ট, সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে বর্তমানে 270 জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া সরকার। সে ব্যাপারে কি আপনার সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এই 3টা প্রশ্ন উত্তর আপনারা 3 জনে দিয়ে যান। জি, ধন্যবাদ আপনাকে। মাসুম জাহান প্রশ্ন। ধন্যবাদ মনির ভাই, আপনার সহ বিজ্ঞ আলোচক প্যানেলের আমার সিনিয়র মুরব্বীগণদের জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আমি বলতে চাই, একটি রাষ্ট্রের নীতি থাকা উচিত। রাষ্ট্রের নীতি অনুযায়ী তার নীতি অনুযায়ী চলতে হবে, তার জন্য আছে সংবিধান। আমাদের যে চুক্তিগুলো বর্তমান শাসক গোষ্ঠী করছে ভারত সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, তারা কি সংবিধান অনুযায়ী করছে? যদি করে থাকে তবে আমরা বিশেষ করে দেখে থাকি যে ভারতের সঙ্গে চুক্তিগুলো করছে। তো একটা রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক এক পক্ষ তো হতে হয় না ভাই, দুই পক্ষ তো হতে হয়। তো আমরা যে ভারতকে এই যে করিডোর দিচ্ছি, আমরা সমুদ্র বন্দর দিচ্ছি, আমরা যে এই যে এত কিছু দিচ্ছি, তো আমার প্রশ্নটাই করে ফেলি আমাদের ফখরুল চৌধুরী মিলন স্যারের কাছে। স্যার, সম্পর্ক তো এক পক্ষ হয় না। আমরা যে এই যে এতগুলো চুক্তি করছি ভারতের সঙ্গে, তো বন্ধুত্ব সম্পর্ক স্বরূপ ভারত থেকে আমাদের শাসক গোষ্ঠী, বর্তমান শাসক গোষ্ঠী কি কি আনতে পেরেছে? এবং বন্ধুত্ব সম্পর্ক অনুযায়ী এই যে আপনার ভুটান, নেপাল, এই যে আমরা যা চুক্তিগুলো আমরা করতে চাচ্ছিলাম, এই চুক্তিগুলো তো তারা আমাদের সঙ্গে করে না, তারা আমাদের বর্ডারে মানুষ হত্যা করে। তো বন্ধুত্ব সম্পর্ক কি এটাকেই বলে? তো এই ধরনের সম্পর্ক নিয়ে কি একটি রাষ্ট্র তার
সুসম্পর্ক রাখতে পারে অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে? এই প্রশ্নটা রাখছি। যেটা সিলেক্ট করেছিলাম, ভাইয়া শুনতে পারতেছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। তো আমি যে বিষয়টা নিয়ে রেডি মানসিকভাবে প্রিপেয়ারেড ছিলাম যে কিছু তুলে ধরবো, আমার পূর্ববর্তী বক্তা ভাই বক্তব্যে আমি সেখান থেকে সরিয়ে আসলাম। যদি সুযোগ থাকে আমার আরো 1 মিনিট সময় দিন। প্রধানমন্ত্রীও বললেন 1971 সালে, প্রধানমন্ত্রীও বললেন 1971 সালে ভারত ইচ্ছা করলে 20-50 বছর থেকে থাকতে পারত। আমি আসলে কথাটা ক্লিয়ার করি। 1971 সালে আপনারা পলিটিশিয়ান মানুষ, তখন সমাজতান্ত্রিক ব্লক এবং পুঁজিবাদী ব্লক, দুইটা ব্লক ছিল। 1971 সালে ভারত ও রাশিয়া তাদের প্রয়োজনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল। পাকিস্তান ও মার্কিন বলয়কে ঠেকানোর জন্য 30 লক্ষ রক্তের স্বাধীনতা, ভারতের সহযোগিতা আমাদের অনেক কাজে লেগেছে, স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার উপায় নাই। যাই হোক, 30 লক্ষের রক্তের স্বাধীনতা আসার পর তাদের অর্থাৎ বর্তমানে ভারতের একান্ত প্ল্যানে, রাশিয়ার মৃদু সমর্থনে এবং ইসরায়েলের মদত প্ল্যানে আবার আমরা পলাশির প্রান্তরে। যাই হোক, আরেকটা কথা বললেন, বিএনপি আন্দোলন করতে পারতেছে না। ফখরুল সাহেব, জনাব সড়ক মন্ত্রীও বললেন কয়েকদিন আগে, ফখরুল সাহেব আন্দোলনেও ব্যর্থ, সবকিছুতে প্রশ্ন বললাম যে আচ্ছা রেলের প্রসঙ্গে আমি প্রশ্নটাই করে দিচ্ছি, শুধু প্রশ্ন আর প্রশ্ন। রেল ভারত টু বাংলাদেশ, বাংলাদেশ যাতায়াত আছে, কিন্তু ভারত টু বাংলাদেশের বুক চিরে বাঁচার জন্য, তাহলে আমরা কেন চাইতে পারি না ভারত টু বাংলাদেশ, টু ভারত টু নেপাল, বাংলাদেশ টু ভারত টু ভুটান, বাংলাদেশ টু ভারত টু চীন, বাংলাদেশ টু ভারত টু পাকিস্তান? এগুলো চাইতে সমস্যা কোথায়? আর আরেকটা কথাই বলি, তিস্তা মহাবরকল্পা দিবা স্বপ্নের মতো, উজান থেকে যদি জল না আসে, জল শূন্য নদী প্ল্যানিং দিয়ে, এটা কি হাস্যকর ব্যাপার নয়? দেখা যাবে 34 সাল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রফিকুল, এমডি রফিকুল আহমেদের প্রশ্নটা বলেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় সঞ্চালক মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতিথিকে আমার শুভেচ্ছা। আমার প্রশ্ন এখানে রাশেদ হাওলাদার ভাইয়ের কাছে এবং মিলন ভাইয়ের কাছে। আমার প্রশ্ন যে প্রথম যে প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশ মাপে কি দিয়ে ওজন করা, আসলে কি তিনি জানেন না বাংলাদেশে জমি মাপা হয় কি দিয়ে? অবশ্যই ওজন করে দিয়ে না, তা হয় আমিনের মাধ্যমে শিকল দিয়ে অথবা ফিতে দিয়ে। তাহলে ইনি এই কথা তিনি কিভাবে বললেন যে ওজন করার মেশিন তাদের কাছে আছে কি? আর একটা প্রশ্ন বা প্রস্তাব দুজনের কাছেই, যে এই যে আমরা প্রবাসে থাকি, আমরা প্রবাসে থাকার কারণে রেমিটেন্স পাঠাতে হয় বাংলাদেশে, সেটা যেভাবে হোক। তো এই যে প্রবাসে যারা অবৈধ আছে তাদের কাছে রেমিটেন্স না চাইয়া যদি প্রবাসীদেরকে, অবৈধ যারা আছে তাদেরকে বৈধ করার সুযোগ দেয়, এম্বাসিতে আসে যদি তারা কথাবার্তা বলে, যেমন মালয়েশিয়া কয়েকশো শ্রমিককে দেশে পাঠানো হচ্ছে, তো এই বিষয় নিয়ে যদি এম্বাসিতে আসে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল আসে, যদি এটা প্রবলেমটা সলভ করে, তাহলে তো আমাদের রেমিটেন্স চাইতে হয় না, অটোমেটিকলি আমরা রেমিটেন্স দিতে পারি।